ভাসু, আরেকবার ভেবে দেখ বাবা, তোর এখনো বিয়ে হয়নি। সন্দীপ তার বাড়ির লোক কি ভাববে? উদ্বিগ্নভাবে কথাগুলো বললেন সুমিত্রা। সন্দীপ তার কোনো আপত্তি নেই মা, আমি আর পিছবো না। পুষ্করকে অ্যাডাপ্ট আমি করছি, এটা ফাইনাল, বলল ভাস্কর। মাস 6 আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ভাস্করের কাকা কাকিমা। তাদের একমাত্র ছেলে 12 বছরের পুষ্কর সেই থেকে ভাস্করের কাছেই আছে। বেশ ন্যাওটা হয়েছে ভাস্করের। একদিন ভাস্কর একটা বাচ্চা বিড়াল নিয়ে এলো বাড়িতে, পুষবে বলে। নাম রাখল পুঁটি। দিন দুয়েক পর চিলেকোঠার ঘরে পুঁটির একটা মিনমিনে গলার শব্দ ভেসে এলো, আর তার সাথেই শোনা গেল, আমার জায়গা নিবি তুই, এত সাহস, আমার ভালোবাসায় ভাগ বসাবি তুই। আমার মা চলে গেছে গডের কাছে, এখন ভাসুদাও চলে যাবে তোর কাছে। পুঁটির মুখ থেকে একটা অস্ফুটে আর্তনাদ বেরোলো শুধু। পেটটা ফালা ফালা হয়ে ছোট্ট সাদা নরম দেহটা পড়ে রয়েছে মাটিতে, আর পুষ্করের মুখে ঝুলছে পুঁটির নাড়ি ভুঁড়ি। এক মনে চিবোচ্ছে সেটা পুষ্কর।